আসো আসো। গুড মর্নিং। আচ্ছা পাপাকে বলবো বড় শাড়িগুলো এনে দিতে। ঠিক আছে এনে দেবো, তুমি আসো 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 আসো। না আর ঘুমাতে নেই, অনেক ঘুম হয়ে গেছে। চলো না, পাপাকে ডাকতে হবে না, পাপা একটু ঘুমুক, স্কুলে যাই, দিলে ফোন করে দেবো। ঠিক আছে আসো, তুমি উঠে আসো। বলো। না পাপা উঠবে না, তুমি আসো। আবার সেই দুষ্টু করে, চলে আসো। পাপাইকে উঠিয়ে দেবে? ঠিক আছে পরে উঠাবে, এখন না। আসো উঠে আসো। আমি বলছি আর না, অনেক ঘুমিয়েছি, আসো এবার আসো। লাইট চোখে পড়ছে, তুমি উঠে আসো, তাহলে লাইট বন্ধ করে দেবো। আসো আসো আসো। ঠিক আছে চলো এবার স্কুল যাই। হ্যাঁ খাও, হ্যাঁ খেয়ে নাও, দিয়ে স্কুল যাবে। আসি। স্কুল থেকে এসে মিমিকে খাইয়ে এবার রান্না বসিয়ে দিয়েছি আমি। আচ্ছা তোমরা বলো তো এগুলো কি শাক? মাছের ঝোল করব, তার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার ছোট চিংড়ি মাছ এসেছিলো, তাকে উচ্ছে আলু দিয়ে এটা ঝাল তরকারি মতন করেছি। আর দেখো ওই মাছের টক করেছি, এখানে মাছের মাথা ছিল তাকে পাতা পোড়া করেছি। ঝোলের মশলাটা লঙ্কা দেওয়ার আগে বের করে নিয়েছিলাম, এবার মিমির তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি। মিমির তরকারি আর আমাদের তরকারি পাশাপাশি থাকলে কেমন যেন একটা লাগে। ওর তরকারিটা পুরো সাদা আর আমাদের তরকারিটা লাল। তরকারিটা ফুটে এসছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। ওখানে তরকারিগুলো ফুটুক, আমি মিমির তেলটা রোদে বসিয়ে দিয়ে আসি। তুমি তো লঙ্কা খেতে পারো না, তার জন্য তোমার তরকারিতে লঙ্কা দিইনি, ওই জন্য তোমার তরকারিটা সাদা হয়েছে আর আমাদের তরকারিটা একটু লাল হয়েছে। এই লালগুলো খাবে? দুটো লেবু কি হবে? ভাতের সঙ্গে লেবু খাবি? দুটো? আচ্ছা দে। সোনা ঘুমালো পাড়া চড়ার, বল। সোনা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বলো। দেশে বুলবুলিতে খাজনা দিব কিসে? সোনা ঘুমালো পালা জোলালো বুলকি এলো নিয়েছে বুলবুলিতে ধান খেলো মুরগি গেছে দেশে। তুমি এক গ্লাস খেলে ঘুমাবে, রাত্রে সবাই এক গ্লাস দুধ খেয়ে ঘুমাবে। দুধ না খেলে হবে না, বলো হবে না। বড় ছেলে বড় ছেলে। আমরা ঘুমিয়ে গেলাম, তোমাদের সবাই ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট, কালকে সকালে দেখা হবে।